সরকারি বেসরকারি কোনো ধরনের ত্রাণ সহায়তা পাচ্ছে না দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন হাজার হাজার পরিবার অনাহারে দিন কাটাচ্ছেন, তখন ত্রাণ বিতরণে চরম স্বজনপ্রীতি ও হরিলুট চলছে বলে জানিয়েছেন সাতকানিয়া ও বাঁশখালীর স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলছেন, মাঠ পর্যায়ে এক শ্রেণীর অসাধু চক্র ত্রাণ লোপাট করছে। রনি দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। টানা 5 দিন চারপাশে শুধু অথই পানি আর পানি। নিরাপদ আশ্রয় ও খাবারের নিশ্চয়তা নেই, মিলেনি এক ফোঁটা বিশুদ্ধ পানি। চরম মানবেতর 5 দিন পার করেছেন দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার পরিবার। বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এখন দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন, প্রকাশ পাচ্ছে মানুষের সীমাহীন দুর্ভোগ আর ক্ষোভের চিত্র। ভয়াবহ এই বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার মানুষ। যারা পাই তারা দিয়ে আর কিছু ন দেয়। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার কথা বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক দুর্গত এলাকায় পৌঁছায়নি কোনো সাহায্য। দুর্গতদের অভিযোগ, ত্রাণ বিতরণে চরম দলীয়করণ আর স্বজনপ্রীতি করা হয়েছে। মানে অনেক কষ্টে আছি, বলতে পারতেছি না। আমার স্বামী মারা গেছে, আমি 2 মাইয়া লইয়া কষ্টে আছি বাজি। বন্যার পানি কমে যাওয়ার পরে আমার দোকান পরিষ্কার করতেছে এবং অনেক ওষুধ নষ্ট হয়ে গেছে। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বন্যার পানি নেমে যাওয়ার পরও ক্ষুধার্ত মানুষের হাতে পৌঁছেনি বরাদ্দের চাল ডাল। উপজেলা নির্বাহী অফিসের থেকে যে 500 প্যাকেট শুকনো খাবার দেওয়ার কথা ছিল বা দেয়, ওইভাবে পানিবন্দী অসহায় মানুষের জন্য ওই ত্রাণ আমরা শুকনো খাবার পানি পর্যন্ত পাই নাই। তবে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করার দাবি করছেন মাঠ প্রশাসন। আমরা একদম সর্বাত্মক আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে, আমাদের যারা ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, তারা সবাই জাপাই করছে এখন যেভাবে ত্রাণটা পৌঁছে দেওয়া যাবে। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। ক্ষতিগ্রস্তদের জন্য আধুনিক সামাজিক নিরাপত্তা কর্মসংস্থান অর্থাৎ বন্যা কবলিত প্রান্তিক অতিদরিদ্র পরিবারগুলোর জন্য টেকসই জীবিকা নিশ্চিত করতে আমরা ভিজিডি ভিজিএফ কর্মসৃজন কর্মসূচির আওতা বৃদ্ধি করব। একই সাথে সহজ সাথে কৃষি ও ক্ষুদ্র ঋণের সুবিধা প্রদান করব ইনশাআল্লাহ। অধিকাংশ দুর্গত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে চলেছে হরিলুট আর স্বজনপ্রীতি। এখন দেখার বিষয়, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আর্থিক অনুদান, পুনর্বাসনের ব্যবস্থায় কতটা স্বচ্ছতা আর জবাবদিহিতা থাকে। ইরফানুল হক, এটিএন বাংলা, সাতকানিয়া, চট্টগ্রাম।